শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকাল সকাল বৃষ্টি শুরু হয়েছে। বিছানা থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। সকাল সকাল বৃষ্টিটা শুরু হয়নি, বৃষ্টি সারা রাত ধরেই হচ্ছে। সারা রাত ধরেই কম বেশি হয়েই যাচ্ছে, কখনো বাড়ছে কখনো কমছে, কিন্তু সারা রাত ধরেই বৃষ্টিটা হচ্ছে। তো আমি আজকে বিছানা থেকে উঠে আগে তোমাদের সাথে উপর থেকে ভিডিওটা শেয়ার করলাম, চারপাশের পরিবেশটা আর বৃষ্টিটা হচ্ছে দেখো, তোমরা তো বুঝতেই পারছো। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 5:30। পুরো ভিডিওটার সাথে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর কেউ বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করে বলছি, অনুরোধ রইল তোমাদের কাছে, ভিডিওটা কেউ স্কিপ করো না, ভিডিওর অ্যাড কেউ স্কিপ করো না। অনেকটা কষ্ট করি, তোমরা সাপোর্ট না করলে কিভাবে এগিয়ে যাব বলো। আর দেখো কতটা পরিমাণে বৃষ্টিটা হচ্ছে, দেখতে পাচ্ছ? বৃষ্টিটা কখনো বেড়ে যাচ্ছে আবার কখনো কম হচ্ছে। আর কি জানো তো বন্ধুরা, আমি না ছাতা মাথায় দিয়ে কাজ করতেই পারি না। আর এখানে দেখো সকাল সকাল কতকগুলো বাড়ির কাজ সারা হয়েছে, দিয়ে দেখো ব্রাশটা নিয়ে নিয়েছি, কারণ তোমাদের দাদাভাইয়ের তো গরু বের করা হয়ে গেছে আর গোইল পরিষ্কার করা হয়ে গেছে, এবার তো চা দিতে হবে। তো এই জন্য ব্রাশটা নিয়ে নিয়েছি। ব্রাশ করতে করতে আর এদিকে বাসনপত্রগুলোও ভিজিয়ে দিলাম ট্যাপতলায়, আর গরুর খাবারগুলোও নিয়ে গেলাম ভিজাবো বলে। বাসন ধুতে ধুতে ওগুলোও জল দিয়ে দেবো। হ্যাঁ, যেটা বলছিলাম বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটাকেও স্কিপ করে দেখবে না, পুরোটা ফুল ওয়াচ করো, তাহলে আমার একটু উপকার হয়, আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর ভিডিওটার কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে কোনো নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, আমাকে এতটা সাপোর্ট করার জন্য আরও বেশি করে সাপোর্ট করো। আর ভিডিওটা যদি আরও বেশি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে একটু শেয়ার করে দিও, তাহলে তো আমার আরও উপকার হয়। তো দেখো সকালে ওগুলো ওখানে ভিজিয়ে দিয়েছে, চা খাওয়া হয়ে গেল, এখন চা খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই ওখানে শুয়ে রয়েছে, দেখো পাটা দেখা যাচ্ছে। বৃষ্টি পড়ছে, ফাঁকে তার কোনো কাজ করতে যেতে পারছে না, যার জন্য চা খেয়ে আবার একটু শুয়ে রয়েছে, কারণ এতটা বৃষ্টি পড়ছে যে বাইরে বেরোতে পারছে না। আর এদিকে দেখো আমি এখন ঝাড় দিচ্ছি, কিন্তু আজ হচ্ছে বৃহস্পতিবার, তো এই জন্য চারিদিকে ঝাড় দেওয়া মোছামুছি সব রয়েছে। এই জন্য আমি এখন ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড় দিয়ে নিয়ে মুছে নেব। তো ওই যে বৃষ্টি পড়ছে, ফাঁকে কোনো কাজ করতে পারছে না, শুয়ে আছে কত সুন্দর, কিন্তু আমাদের কোনো দিনই আমাদের শান্তি নেই। যত বিপর্যয় নেমে আসুক না কেন, আমাদের জীবনে কাজের ছুটি নেই, আমাদেরকে ঠিক কাজ করতেই হবে। যত বিপর্যয় আসুক, যত জল ঝড় যাই কিছুই হোক, জীবনের উপর দিয়ে যাই কিছুই বয়ে যাক না কেন, আমাদের কাজ কিন্তু বন্ধ হবে না, আমাদেরকে কাজ করতেই হবে। হাজার দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্ত কিছু বুকের মধ্যে চেপে রেখে আমাদেরকে কাজটি করতেই হবে, কারণ আমরা যদি কাজ না করি বসে যাই তাহলে পুরো সংসারটাই বসে যাবে, তাই না? তো যার জন্য আমরা যদি কোনো টেনশন চিন্তা দুঃখ কষ্ট যাতেই থাকি না কেন, সাময়িক দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে হয়তো কিছুটা চোখের জল ঘরের কোণে ফেলে আবার কিন্তু আমাদেরকে কাজে লেগে পড়তে হবে। কিছু করার নেই, যত হাজার দুঃখ কষ্ট বেদনা যাই থাক, ওই ঘরের কোণে চোখের জল ফেলে আবার কাজে লাগতে হবে, নয়তো আমরা না কাজ করলে সংসারটা পুরো অচল হয়ে যাবে। পুরুষ মানুষদেরকেও কাজ করতে হয় অবশ্যই, তারা না কাজ করলে সংসার কোথা থেকে চলবে। কিন্তু তারা যদি বলে যে আজকে এই কাজটা ভালো লাগছে না, করব না, কাল করব, তাহলে হবে, কিন্তু আমাদের হবে না। আমরা যদি বলি আজকে এই কাজটা করব না, আজকে কোনো কাজ করতে ভালো লাগছে না, করব না, কাল করব, তাহলে কিন্তু হবে না। কারণ তাহলে সংসারে মানুষজনগুলো খাবে কিভাবে? খাওয়া দাওয়া তো করতে গেলে তো কাজ করতে হবে, আর রান্না বান্না করতে গেলে ধোয়াধুয়ি তো রয়েইছে। তো সমস্ত কাজই করতে হয়, হয়তো হ্যাঁ কিছুটা কম করতে হয়, মানে করলেও চলে, যে বাড়তি কাজগুলো করি সেগুলো যদি মনে করি করব না তাহলেও হবে, কিন্তু কাজ আমাদের করতে হবে, ছুটি আমরা পাই না। আর যদি ছেলেরা যদি চায় যে আজকে কিছু করব না, শরীর ভালো লাগছে না বা ওয়েদার খারাপ, তো তারা না করেও থাকতে পারে, তাই না? আর এদিকে দেখো এই যে ঝাড় দেওয়া মোছা সমস্ত কিছু হয়ে গেছে, আমি ভিতরে সমস্ত কাজ সেরে নিয়ে ফাঁকে চলে এসেছি, কারণ কি বলো তো, বৃষ্টি পড়ছে, ভিজে যাব, যেহেতু বৃহস্পতিবার মাথায় ডুব দিয়ে চান করব, তো ভিজে গেলে কোনো আপত্তি নেই। তো এই জন্য ঘর ভিতরে কাজগুলো সব সেরে দিয়ে এখন চলে এসেছি ফাঁকে। ফাঁকে সমস্ত কাজ সেরে নিয়ে একবারে স্নানে যাব, ভিজলেও কোনো ব্যাপার নেই, কারণ আমি ছাতা মাথায় দিয়ে একদম কাজ করতে পারি না ছাতা ধরে ধরে। তো এই জন্য ভিতরে কাজ সমস্ত সেরে নিয়ে ফাঁকের দিকে এসেছি। ফাঁকে সমস্ত কাজ সারতে সারতে ভিজে গেলেও কোনো আপত্তি নেই, একবারে স্নান করে নেব। তো এই জন্য গরুর খাবারগুলো ওদিকে ভিজিয়ে নিলাম, তারপর দেখো বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। একদম সে রাত থেকে চা খাওয়া বাসন সমস্ত কিছু, আর আজকে বৃহস্পতিবার মানে তো বেশি ধোয়াধুয়ি মাঝামাঝির ব্যাপার রয়েছে।
তবু ওই জন্য তোমাদের তো আগের ভিডিওতে দেখেছো বুধবার দিন হাঁড়ি করা সব মেজে রাখি অনেকটা কাজ এগিয়ে রাখার জন্য। তো এইদিকে এই যে দেখো, নয়তো কি বলো তো সব ফেলে রাখলে কিন্তু আজকে দেখো আরও আমাকে ভিজতে হতো। তো এই জন্য এখন এই যে দেখো বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই আমারই পাশে ওখানে কিছু করছিল। কি করছিল জানো? জাল ডাং কাটছিল। জালে মাছ ধরতে যাবে বলে ডাং ছিল না, যার জন্য কালকে মাছ ঝাড় থেকে কেটে এনেছে, ওইটাই ছিলে বাগাচ্ছিল। তো চলো বাসনপত্রগুলো ধুয়ে নিই। আমার ভিডিওতে অনেক দিদিভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করছো, সবাই বলছো গ্রামের ভিডিও দেখতে খুব ভালো লাগছে, অনেকে অনেক সুন্দর কমেন্ট করছো। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা এতটা আমাকে সাপোর্ট করার জন্য। প্লিজ তোমাদের কাছে আরও রিকোয়েস্ট করে বলছি, আমাকে আর একটু বেশি করে সাপোর্ট করো, ভালোবাসা দাও, যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ এখন অনেকটা মানে কষ্ট, অনেকটা সমস্যার মধ্যে রয়েছি, তবুও সেখান থেকে বেরোনোর চেষ্টা করছি। কারণ কি বলো তো, হ্যাঁ হয়তো আমাদের সংসারে অভাব নেই, কিন্তু মানুষের জীবনে সচ্ছলতার দরকার আছে। কেন বলো তো? ওই যে আমাদের নয় চলে যাচ্ছে যেমন হোক করে, কিন্তু সন্তানকে তাকে তো একটা ভালো মানে ভালো একটা পরিবেশ বলো, ভালো একটা জীবন তাকে তো দিতে হবে, তাই না? আমাদের যেভাবে কেটে যাচ্ছে সেইভাবেই তো তাদের জীবনটাও কেটে যাবে, সেটা তো আমরা চাইবো না। তাদেরকেও তো একটা তাদের ভালো ভবিষ্যৎ দিতে গেলে, ভালোভাবে পড়াশোনা করাতে গেলে অনেকটা টাকার প্রয়োজন, তাই না? তো এখন আমরা যে মানে পরিস্থিতি আছি, হয়তো সেখানে আমরা অনেকটাই আর্থিক বলো সব দিক থেকে বলো অনেকটা সমস্যার মধ্যে আছি। তো আমাদের একটা ছেলেকে ভালোভাবে মানুষ করতে গেলে কিন্তু অনেকটা অর্থের প্রয়োজন। তো যার জন্য একটু আগে থেকে চেষ্টা করছি। স্বামী, হ্যাঁ আমার স্বামী ইনকাম করে, আমাদের তাতে ভালোভাবে চলে যায়, সবই ঠিক আছে, কিন্তু যত ছেলে বড় হবে, পড়াশুনো যত উঁচু ক্লাসের দিকে উঠবে, তত খরচা বাড়বে, তাই না? তো একটু চেষ্টা করছি ছেলেকে ভালো জীবন একটা দেওয়ার, ভালো ভবিষ্যৎ দেওয়ার, আর স্বামীর পাশে দাঁড়ানোর। ওই তো একটা মানুষের ইনকাম, তাই না? আর এখন সমাজে চলতে গেলে বা এখন জীবনযাপন করতে গেলে সমস্ত জায়গাটাতেই খরচা পরিমাণ বেড়ে গেছে। তো যেখানেই যাবে, যেদিকেই যাবে, অনেকটা পরিমাণ খরচা, যার জন্য চেষ্টা করছি একটু পাশে দাঁড়ানোর। ওই একটা মানুষের উপরে সমস্ত দায়িত্বটা বলো, সংসার, নিজের লৌকিতা, ছেলের পড়াশুনো। তো এই জন্য চেষ্টা করছি কিছু একটা যদি করতে পারি, আমার ছেলেটাকে একটা ভালো ভবিষ্যৎ দিতে পারবো, স্বামীর পাশে দাঁড়াতে পারবো। আর তোমরা তো জানোই আমার ছেলের একটু সমস্যা আছে, আমার ছেলের শরীরে রক্ত কম। তো যার জন্য ও তো আর এমনিতে কি বলো অন্য কিছু জোরের কাজ বা বেশি পরিশ্রম বা মানে বেশি চাপ দেওয়া চলবে না ওর উপরে। তো ওকে একটা এই জন্য তো ভালো ভবিষ্যৎ দেওয়া আমার চেষ্টা তো আমাদেরকে করতেই হবে। তো যার জন্য একটু সময় থেকে চেষ্টা করছি, যদি একটু নিজে কিছু করতে পারি, একটু স্বামীর পাশে দাঁড়াতে পারি বলো। আর এদিকে দেখো বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে, আর এই যে বৃষ্টি তো পড়েই যাচ্ছে সকাল থেকে, এই জন্য তোমাদের দাদাভাই বলছে গরুগুলো সারাদিন বৃষ্টির মধ্যে ভিজবে, আর বলছে সারাদিন বৃষ্টি হবে, তো বৃষ্টির মধ্যে সারাদিন ভিজবে। তোমাদের তো আগেই বলেছি তোমাদের দাদাভাই গরুর প্রতি খুব যত্ন নেয়। তো এই জন্য দেখো এইখানে আমাদের বাড়িতে একটা বড় তিরপল ছিল, যেটা দড়ি দিয়ে মানে যাচ্ছে না করা, জল দাঁড়িয়ে যাচ্ছে, তবুও তিরপলটা দিয়ে বেঁধে দিল গরুগুলোনের উপর, গায়ের উপর যাতে জল না পড়ে। আর ভারত তিরপলটাকে কি করলো জানো? মাঝে মাঝে ছেঁদা করে দিল। কারণ কি বলো তো, একটু ফুটো করে, ওই যে মাঝে মাঝে জল দাঁড়িয়ে যাচ্ছিলো, ওই জন্য ফুটো করে দিয়েছে, যাতে জলটা একটু পড়ে যায়। তো এবারে দেখো গরুগুলো নিশ্চিন্তে থাকতে পারবে, সারাদিন আর বৃষ্টির মধ্যে ভিজতে হবে না। যার জন্য দুজনে মিলে এই তিরপলটা এইভাবে দিয়ে দিলাম। দিয়ে দেখো তোমাদের দাদাভাই চলে গেছে চান করতে। আমি ওই যে ঠাকুর বাসনগুলো ধুয়ে নিয়ে একবারে চলে আসলাম, কারণ আর ভিজবো না, ফাঁকে বেশি বেরোবো না, যার জন্য মানে যেগুলো টুকটাক আছে বেশি ভিজতে হবে না, যার জন্য একবারে সমস্ত ধোয়াধুয়ি ভিজাভিজির কাজটা করে নিয়ে স্নান সেরে চলে এসেছি দেখো। আর স্নান সেরে এসেছি, এখন বেজে গেছে 9:30, প্রায় 10টা বাজতে যাচ্ছে। ছেলে মুড়ি খায়নি, খাবে না, কি বলছে জানো? গরম গরম বাদাম ভেজে দাও। বাদাম ভেজে রাখলে ও খেতে চায় না, সঙ্গে সঙ্গে ভেজে দিলে তবেই খায়। তো এই জন্য দেখো এই যে ছেলেকে বাদাম ভেজে দিচ্ছি, ছেলে মুড়ি খাবে। এখনও কিন্তু আমার পুজো হয়নি, চান করে এসে আগে বাদাম ভাজতে আসলাম, ছেলে খাবে না বলে। তো বাদাম ভেজে দিয়ে দেখো আমার ঠাকুর পুজো করা হয়ে গেছে। আর সকালে খাওয়া দাওয়া দেখো, রান্না বান্না হয়ে গেছে। এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ? সারাটা দিন বৃষ্টি, আর এখন দেখো রান্না। তো বন্ধুরা এখন বাজে 12:30। তো 12:30 বাজছে এখন। সকাল থেকে সমস্ত কাজই তো ভিজে ভিজে হলো, সকাল থেকে বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়ছে। আর এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তাড়াতাড়ি করে তো সকাল থেকে ভিজে ভিজে কাজ করলাম সব, তারপর সমস্ত কাজ সেরে ভিজে ভিজে কাজ করার পর চান করলাম, চান করে পুজো করেছি, খাওয়া দাওয়া রান্নাবান্না হলে। আর এখন রান্নাবান্না কমপ্লিট হলো। আর রান্না কি করেছি সেটা তো কিছুটা দেখেছো, আর খাওয়া দাওয়ার সময় বাকিটা দেখিয়ে দেবো, ঠিক আছে? বিশেষ তেমন কিছু করিনি, তো যেটাই রান্না হয়েছে সেটা খাওয়া দাওয়ার সময় দেখিয়ে দেবো। আর এখন আমি এবার একটু সবার ভিডিও টিডিও দেখবো বা নিজের ভিডিওটা এডিট করব।
আমার ভিডিওটা এডিট করতে হবে, আর যারা ভিডিও দিয়েছে দেখবো। এখন ছেলের তো এক্সাম চলছে, আজকে বাংলা পরীক্ষা হয়ে গেল, আর কাল আছে ইংলিশ। কাছে বসে ভিডিও এডিট করব, ভিডিও দেখবো, অবশ্যই সাউন্ড কমিয়ে। আর সন্ধ্যেবেলা আমি বেশিরভাগ সবার ভিডিও দেখি, সন্ধ্যেবেলা কিন্তু তাই করি, একদম সাউন্ডকে মিউট করে দিই, দিয়ে যার লাইভে যায় বা ভিডিও দেখি ওটাই করি। আর সারাদিনে কাজের চাপে সত্যি বলছি খুব ব্যস্ত থাকি। আর যারা লাইভে আমি যাদের গিয়ে কমেন্ট বেশি করতে পারি না, বিশ্বাস করো অন থাকি কিন্তু কমেন্ট করতে পারি না, কারণ আমি প্রচুর সারাদিন কাজের চাপে থাকি, কাজ মানে করে শেষ করতেই পারি না, এই হচ্ছে ব্যাপার। তো যার জন্য বেশি কমেন্ট করতে পারি না। তো তাতে যারা বিশ্বাস করে আমি তাদের কাছেই যাই, আমি বেশি জনের কাছে লাইভে যাই না। অবশ্য যাদের কাছে বিশ্বাস করে যে আমি কমেন্ট না করতে ভালো আছি সেখানেই যাই, ওই 2-4 জনের কাছে গোনাগুনতি যাই ভালোবাসার জন্য। তো তাছাড়া বিশেষ তেমন কারো লাইভে যাই না, কারণ ওই কমেন্ট করার জন্য যেতে পারি না, আর এই জন্য সবার ভিডিওই দেখি। তো সবাই পাশে থাকো। তো চলো এখন আমি ভিডিওর কাজ করব, আর ছেলে পড়াশোনা করছে, করিনি, খাওয়া দাওয়ার সময় আবার দেখা হচ্ছে, ঠিক আছে? এদিকে দেখো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি, সবাই খাওয়া দাওয়া করতে বসেছি। আজকে হচ্ছে কুমড়োর তরকারি, ঘি কাগজি আর বেসন দিয়ে পোস্ত হয়েছে। তো দেখো বন্ধুরা, সেই দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, তারপর উঠে বাড়ির ঝাঁটপাট দিয়ে আর বসে চলে এসেছি দেখো রুটি করতে। তোমাদের তো আগেই বলেছি আমি মাটির তায় উনুনে রুটিটা ভালো আমার করতে ভালো লাগে, গ্যাসে আমি এতটাও ভালো পারি না। কারণ এই যে রুটিগুলো দুপিঠ যদি সাদা না হয় আমার ছেলে খেতে চায় না, একটু একটুও যদি চোঁয়া পড়ার দাগ থাকে তাহলে ও খেতে চায় না। যার জন্য আমি যে মাটির তাওয়াতে রুটিগুলো করলে কী হয় বলো তো, দুপিঠ একদম সাদা হয় আর দুখোল হয়ে ফুলে। আর আমি না গ্যাসে রুটি করতে গেলে আমার সেই একটু হলেও চুঁয়ে যায়, আমি এই জন্য গ্যাসে ঠিকঠাক ভালো করে করতে পারি না বলে একটু বেলাবেলি দেখো আমি উনুনে করে নিচ্ছি। প্রায় সন্ধে হয়ে আসছে, সন্ধে হতে আর বেশি দেরি নেই, যার জন্য এই যে রুটিগুলো করে নিচ্ছি। আর রুটিগুলো করে নিয়ে এবার সন্ধে দেবো, সন্ধে হয়ে আসলে তোমরা সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এদিকে দেখো সন্ধে টন্ধে দিয়ে নিয়ে এখন বসে পড়েছি টিফিন করতে। আর ছেলের টিফিন হয়ে গেছে, আমি এখন রুটি আর চা ছিল, সকালে চা করেছিলাম, বার্তা হয়েছিল চাটা, ওই চাটা একটু গরম করে নিয়ে আর খেতে বসে গেলাম। আর ছেলে এদিকে দেখো পড়ছে। আর আজকে ভিডিওটা আর কিছু শেয়ার করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। নতুন পুরনো বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করে এগিয়ে দিচ্ছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে আমার পাশে থেকো যাতে আমি সামনের পথটা আরও এগিয়ে যেতে পারি। আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, ভালোবাসা দিও, আমি একটু আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই, সংসার স্বামী সন্তানের পাশে দাঁড়াতে চাই। তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো। আর সবাইকে অনেক ভালোবাসা। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো।